হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের দশম শ্রেণী জীবন বিজ্ঞান রায়মার্টিন ভলিউম 2 এর মডেল কোশ্চেন নম্বর 12 এর বিভাগ ক এবং বিভাগ খ এর এমসিকিউ এবং এসিকিউ যে কোশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ মোট এমসিকিউ 15 এবং 21, টোটাল 36খানা কোশ্চেনের উত্তর করানো হবে। যারা আমার ভিডিও ফলো করে আসো তাদের বলবো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও, এবং যারা নতুন আমার চ্যানেলে তাদের বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে? লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি হলো লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে এটি হলো অপশান এ কেমোনাস্টিক, অপশান বি সিসমোনাস্টিক, অপশান সি ফটোট্রপিজম, অপশান ডি হচ্ছে ফটোট্যাকটিক। বলে দিই, এ মানে হচ্ছে ক, বি মানে হচ্ছে খ, সি মানে হচ্ছে গ, ডি মানে ঘ। এই অপশান অনুসারে আমি এখানে শুধুমাত্র অপশান লিখব এবং সেই অপশান অনুসারে উত্তর হবে। তোমরা কোশ্চেন ভিডিওতে দেখতে পাবে, সেই কোশ্চেন অনুসারে হবে। নইলে আমি যদি এখানে উত্তর লিখতে যাই ভিডিও লেন্দি হয়ে যাবে, সেজন্য আমি শুধুমাত্র অপশান লিখে চলে যাব। দেখো 1 নম্বর প্রশ্ন কী বলেছিল? 1 নম্বর প্রশ্ন বলেছিল যে লজ্জাবতী পাতার স্পর্শ করলে এটি নুয়ে পড়ে, এটি কী ধরনের চলন? এটা হচ্ছে সিসমোনাস্টি চলন। কী চলন? সিসমোনাস্টি, অপশান বি। 2 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে। 2 নম্বর প্রশ্ন বলেছে যে ক্যাম্বিয়ামের গঠনের মাধ্যমে উদ্ভিদের পার্শ্বীয় বা গৌণ বৃদ্ধি ঘটায়। ক্যাম্বিয়াম গঠনের মাধ্যমে উদ্ভিদের পার্শ্বীয় বা গৌণ বৃদ্ধি ঘটায়। অপশান এ জিব্বেরেলিন, অপশান বি অক্সিন, অপশান সি সাইটোকাইনিন এবং অপশান ডি হচ্ছে ইথিলিন। এদের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে ক্যাম্বিয়াম গঠনের মধ্যে উদ্ভিদের পার্শ্বীয় যে বৃদ্ধি ঘটায়, পার্শ্ব বৃদ্ধি কে ঘটায়? পার্শ্বগুলো বৃদ্ধি ঘটায় অপশান বি অক্সিন। নেক্সট কোশ্চেন নম্বর 3 দেখো কি বলেছে। 3 নম্বর কোশ্চেন বলেছে যে সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। সঠিক জোট নির্বাচন করে লেখো। অপশান এ আছে এডিএইচ রক্তচাপ হ্রাস, অপশান বি এফএসএইচ ডিম্বথলির বৃদ্ধি, গ বলেছে থাইরক্সিন বিএমআর হ্রাস, আর ঘ বলেছে গ্লুকাগন অর্থাৎ গ্লুকোজের জারণ। এখানে উত্তর কোনটা হবে সঠিক উত্তর? যে বলেছে কোনটি সঠিক জোর? সঠিক জোর হবে আমাদের খ যেটা, অর্থাৎ এফএসএইচ কী হয় না, ডিম্বথলির বৃদ্ধি, ডিম্বথলির বৃদ্ধি। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 4 নম্বর প্রশ্ন বলেছে যে মাইটোসিসের যে দশায় সিস্টার ক্রোমাটিডটি আলাদা হয়ে যায়, মাইটোসিসের কোন দশায় সিস্টার ক্রোমাটিডটি আলাদা হয়ে যায়? অপশান এ প্রোফেজ, অপশান এ মেটাফেজ, অপশান সি অ্যানাফেজ এবং অপশান ডি টেলোফেজ। এখানে উত্তর হবে আমাদের 3 নম্বর, অর্থাৎ গ। কি গ আছে? অ্যানাফেজ। অ্যানাফেজ দশায় কী হয়? ক্রোমোজোমকে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে এবং তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কী হয়, সেটি মানে মেরুর দিকে চলন ঘটে, অর্থাৎ যেটা অ্যানাফেজীয় চলন ঘটে অ্যানাফেজ দশা। নেক্সট কোশ্চেন নম্বর 5 দেখো কি বলছে। 5 নম্বর কোশ্চেন বলছে ফানের যৌনক্রম সংক্রান্ত কোন পর্যায়ক্রমটি সঠিক? ফানের যৌনক্রম সংক্রান্ত কোন পর্যায়ক্রমটি সঠিক? এতে কত বলছে রেণুধার উদ্ভিদ, প্রোথালাস রেণু, বৃত্তে বলেছে লিঙ্গধার উদ্ভিদ রেণুধার উদ্ভিদ, গতে বলেছে প্রোথালাস রেণু জাইগট, আর ডিতে বলেছে কি বা ঘয়ে বলেছে নিষেক জাইগট রেণুধার উদ্ভিদ। তো 5 নম্বর কোশ্চেনের উত্তর হবে কোনটি? আমাদের উত্তর হবে অপশান ডি, অর্থাৎ ঘ নিষেক জাইগট। নিষেক থেকে জাইগট ঘটে, জাইগট থেকে কী হতে হয়? জাইগট থেকে তৈরি হয় রেণুধর উদ্ভিদ, রেণুধর উদ্ভিদ। নেক্সট কোশ্চেন নম্বর কত? 6 নম্বর। 6 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে। বলেছে যে মানব বিকাশের যে দশায় ঋণাত্মক বৃদ্ধি ঘটে সেটি কি? মানব বিকাশের কোন দশায় ঋণাত্মক বৃদ্ধি ঘটে? অপশান এ শৈশব, অপশান বি পরিণত দশা, অপশান সি বয়ঃসন্ধি এবং অপশান ডি বার্ধক্য। উত্তর হবে অপশান ডি বার্ধক্য। বার্ধক্য দশায় ঋণাত্মক বৃদ্ধি ঘটে, অর্থাৎ আস্তে আস্তে ছোটো হয়ে যায়। নেক্সট 7 নম্বর প্রশ্ন কী বলেছে। বলেছে যে একজন স্বাভাবিক মহিলার দেহকোষের ক্রোমোজোমের বিন্যাস লেখো। একজন স্বাভাবিক মহিলার দেহকোষের বিন্যাস। তো স্বাভাবিক মহিলার বিন্যাস কত হয়? এখানে হয় স্বাভাবিক মহিলার বিন্যাস হবে 44টা অটোজোম থাকে প্লাস XX ক্রোমোজোম। নেক্সট এটা হচ্ছে অপশান ডি। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 8 নম্বর কোশ্চেন বলেছে যে একজন হিমোফিলিক পুরুষের সঙ্গে একজন হোমোজাইগাস স্বাভাবিক মহিলার বিবাহ হলে তাদের পুত্র সন্তানের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কতটুকু? বলেছে একজন হিমোফিলিক পুত্রের সঙ্গে একজন হোমোজাইগাস স্বাভাবিক মহিলার বিবাহ হয়েছে, তো পুত্র সন্তানদের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট হবে? অপশান এতে 75%, অপশান বিতে আছে 50%, অপশান সিতে আছে 25% আর অপশান ডিতে আছে 0%। উত্তর হবে কি 0%। যেহেতু হোমোজাইগাস মহিলা রয়েছে, হোমোজাইগাস স্বাভাবিক মহিলা, তাই 0% উত্তর হবে।
নেক্সট কোশ্চেন দেখো 9 নম্বর প্রশ্ন কী বলেছে। 9 নম্বর প্রশ্ন দিয়েছে যে হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়। হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায় অপশান এ হিমোফিলিয়া, অপশান বি বর্ণান্ততা, অপশান সি থ্যালাসেমিয়া এবং অপশান ডি প্রোটোনোপিয়া। এদের মধ্যে হিমোলাইটিক অ্যানিমিয়া কোন ক্ষেত্রে দেখা যায়? হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায় অপশান সি থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। কি দেখা যায়? সি থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। 10 নম্বর পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি কি? অপশান এ হাইড্রোজেন, অপশান বি অক্সিজেন, অপশান সি মিথেন এবং অপশান ডি অ্যামোনিয়া। যে প্রাণ সৃষ্টির সময় কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? অনুপস্থিত ছিল অপশান বি অক্সিজেন। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। 11 নম্বর প্রশ্ন বলেছে যে আমাদের দেশে তেলাপিয়া একটি বহিরাগত প্রজাতি। তেলাপিয়া একটি বহিরাগত প্রজাতি। এটি যে জলাশয়ে জন্মায় সেখানে দেশীয় খলসে তেচোখা মৌরালা মাছ বাঁচতে পারে না। ডারউইনের তত্ত্ব অনুসারে এই প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। এই প্রতিপাদ্যটি শনাক্ত করে, মানে ডারউইনের মতবাদ অনুসারে কোনটিকে এটি সমর্থন করছে? যে বলেছে আমাদের দেশে তেলাপিয়া, আমাদের দেশের তেলাপিয়াকে একটি বহিরাগত প্রজাতি, যে জলাশয়ে এখানে জন্মায় সেখানে খলসে তেচোখা মৌরলা মাছ আসতে পারে না। তো ডারউইনের তত্ত্ব অনুসারে এটিকে কার সাথে সংগ্রামে এটি কোন ধরনের সংগ্রাম দেখায়? এটি অপশান বি আন্তঃপ্রজাতি সংগ্রামকে সমর্থন করে। কি? বি আন্তঃপ্রজাতি, মানে দুটো ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম যেটা, সেটা বলা হয় আন্তঃপ্রজাতি সংগ্রাম। এটা আন্তঃপ্রজাতি সংগ্রামকে সমর্থন করে। নেক্সট কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর 12 নম্বর এমসিকিউ দেখো কী বলেছে। যে অঙ্গটি বাতাসে ওড়ার জন্য পায়রার দেহে অতিরিক্ত ওটু সরবরাহ করে ও শ্বাসকার্যে সাহায্য করে তা কি? যে অঙ্গটি বাতাসে ওড়ার জন্য কী করে না, পায়রার দেহে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে এবং শ্বাসকার্যে সাহায্য করে তা কি? অপশান এ বাম ডিম্বাশয়, অপশান এ ডান ডিম্বাশয়, অপশান সি ডান কিডনি বৃক্ক, আর অপশান ডি আছে বায়ুথলি। উত্তর হবে অপশান ডি বায়ুথলি। এটা কটা থাকে? বায়ুথলি নখানা থাকে। হ্যাঁ, নখানা বায়ুথলি যুক্ত থাকে। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর এমসিকিউ দেখো কী বলেছে। সিম্বগত উদ্ভিদের মূলে বসবাস করে এন্টোস্থিতিকারী মৃতজীবী ব্যাকটেরিয়া কি? তোমরা সবাই জানো রাইজোবিয়াম পিসিস। অর্থাৎ অপশান এ হচ্ছে উত্তর। এ কি আছে? রাইজোবিয়াম পিসিস। নেক্সট কোশ্চেন নম্বর 14 নম্বর এমসিকিউ দেখো কী বলেছে। প্রদত্ত কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? অপশান এ চোরা শিকার, গরিলার বিপন্নতা বৃদ্ধি, অপশান বি বহিরাগত প্রজাতি, ল্যান্টানা তেলাপিয়া, অপশান সি আছে হটস্পট নির্ধারণ, স্থানীয় প্রজাতি, বিপন্ন প্রজাতির সংখ্যা, আর ডি আছে গ্রিনহাউস গ্যাস ইউটিফিকেশন। এর মধ্যে কোনটি সঠিক নয় সেরকম জোটটি তোমাকে শনাক্তকরণ করতে বলেছে। সঠিক নয় কোন জোটটি? সঠিক নয় হচ্ছে গ্রিনহাউস গ্যাস ইউটিফিকেশন। অপশান ডি হচ্ছে উত্তর। গ্রিনহাউস গ্যাসের সাথে ইউটিফিকেশনের ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। গ্রিনহাউস গ্যাস সাথে ইউটিফিকেশন। নেক্সট এটা হলো কত নম্বর কোশ্চেন? হলো 14 নম্বর কোশ্চেন। নেক্সট 15 নম্বর কোশ্চেন। এবং দেখো এমসিকিউ শেষ এমসিকিউ কী বলেছে। জীববৈচিত্র্যের তথ্য ভাণ্ডার কোনটা? জীববৈচিত্র্যের তথ্য ভাণ্ডার কোনটা? জেএফএম, পিবিআর, এফপিও আর আইইউসিএন। তবে এখানে উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি। অপশান বি হবে উত্তর, অর্থাৎ পিবিআর, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার, সেটা হচ্ছে আমাদের জীববৈচিত্র্যের তথ্য ভাণ্ডার। এ হলো তোমাদের 15খানা এমসিকিউ। তারপরে শুরু হবে গ্রুপ বি বা বিভাগ খ। বিভাগ ক্ষয় কি আছে? বিভাগ ক্ষয়ে প্রথমে আছে 6খানা শূন্যস্থান, আমাদের 5টি অ্যাটেন্ড করতে হবে। তারপরে 6খানা সত্য মিথ্যা, আমাদের 5টি করতে হবে। তারপরে আছে তোমাদের স্তম্ভ মেলানো, যেখানে কাছে 6খানা স্তম্ভ মিলে 5টা করতে হয়। এবং তারপরে 8খানা কোশ্চেনের ভিতরে তোমাদের 6টা কোশ্চেনের উত্তর করতে হয়। এই হচ্ছে টোটাল স্তম্ভ মেলানো এই বিভাগ খ। তো বিভাগ ক্ষয়ের প্রথম প্রশ্ন দেখো কী বলেছে। প্রথম প্রশ্ন 2-1 বলেছে কি? 2-1 বলেছে যে অস্থির সঙ্গে পেশিকে ধরে রাখতে সাহায্য করে কি? অস্থির সঙ্গে পেশিকে ধরে রাখতে সাহায্য করে টেন্ডন। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন বলেছে আরএনএ থাইমিনের পরিবর্তে কী থাকে? আরএনএ থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। নেক্সট 3 নম্বর দেখো কী বলেছে। যে মেন্ডেলের বংশগতির একক জিনকে কী নামে অভিহিত করে? মেন্ডেলকে ফ্যাক্টর নামে অভিহিত করেছিলেন, ফ্যাক্টর। নেক্সট 4 নম্বর প্রশ্ন কী দেখো। মৌমাছি নৃত্যের ভাষার আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? মৌমাছির নৃত্যের ভাষা আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী কার্ল ভন ফিশ। নেক্সট 5 নম্বর দেখো কি সত্য। 5 নম্বর শূন্যস্থান কী বলেছে দেখো। অ্যাসপারজিলাস নামক ছত্রাক থেকে নিঃসৃত একটি ক্ষতিকারক
টক্সিন হলো ড্যাশ যা যকৃতে ক্যান্সার ঘটায়। অ্যাসপারজিলাস নামক ছত্রাক থেকে নিঃসৃত ক্ষতিকারক টক্সিন হলো ড্যাশ যা যকৃতে ক্যান্সার ঘটায়। তো উত্তর হবে কি? উত্তর হবে আফলাট স্কিন ছড়ায়, সেজন্য একটা আফলাট স্কিন উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর দেখো। 6 নম্বর শূন্যস্থানে কি বলেছে? বলেছে নিউরনের যে স্থানে মায়োসিস থাকে না, নিউরনের যে স্থানে মায়োসিস থাকে না তাকে কি বলে? নিউরনের যে স্থানে মায়োসিস থাকে না তাকে বলা হয় র্যান ভিহারের পর্ব। তাকে কি বলা হয়? র্যান ভিহারের পর্ব। নেক্সট দেখো, নেক্সট কি আছে? সত্য মিথ্যা। সত্য মিথ্যা কি বলেছে? 1 নম্বর 2-7 এখানে সকালে সত্য মিথ্যা আছে, তারপর আমাকে 5টা অ্যাটেন্ড করতে হবে। 5টার জন্য নাম্বার দেবে, 5 নম্বর রয়েছে। বলেছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর কোশ্চেন কি বলেছে? 2-7 1 নম্বর হচ্ছে খর্ব-বিটপ সম্পন্ন উদ্ভিদে জিববেরেলিন হরমোন প্রয়োগ করলে পর্বমধ্যের বৃদ্ধি ঘটে। বলছে খর্ব-বিটপ সম্পন্ন উদ্ভিদে জিববেরেলিন হরমোন প্রয়োগ করলে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর সত্য মিথ্যা কি বলেছে? বলেছে যে পরাগরেণু ডিম্বাণুকে ও নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে। পরাগরেণু কাকে? ডিম্বাণু ও নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে। এটা হচ্ছে মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে যে বর্ণান্ধ দেখা যায় রড কোষের ত্রুটির কারণে। এটা কি মিথ্যা না সত্য? এটা হচ্ছে মিথ্যা। নেক্সট 10 নম্বর কোশ্চেন কি দিয়েছে? 10 নম্বর কোশ্চেন মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিক্স। বলেছে মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিক্স। এটা মিথ্যা। এর মানুষের প্রক্রিয়া এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স হচ্ছে সঠিক উত্তর। এটি কক্সিক্স কার সাথে যুক্ত থাকে? কক্সিক্স হচ্ছে কোষিকার সাথে যুক্ত থাকে, অর্থাৎ মেরুদণ্ডের শেষ প্রান্তে থাকে। নেক্সট 11 নম্বর কোশ্চেন কি দিয়েছে? 11 নম্বর সত্য মিথ্যা বলেছে যে খাদ্য শৃঙ্খলের উচ্চস্তরে থাকা খাদক প্রাণীর অবলুপ্তির জীববৈচিত্র্যের হ্রাসের কারণ। বলেছে খাদ্য শৃঙ্খলের উচ্চস্তরে থাকা খাদক শ্রেণীর অবলুপ্তির জীববৈচিত্র্য হ্রাসের কারণ। তো 11 নম্বর এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। 12 নম্বর কোশ্চেন কি দিয়েছে? বলেছে যে পরিবেশের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে। এটাও সত্য, কারণ কি কার্বন ডাই অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস। এটাও সত্য। নেক্সট কি আছে? নেক্সট আছে 13 নম্বর, অর্থাৎ স্তম্ভ মিলনে কি আছে? 13 নম্বর কোশ্চেনে দেখো, 13 নম্বর বাম স্তম্ভ অর্থাৎ এ স্তম্ভ বি স্তম্ভ মিলিয়ে পাশাপাশি লিখতে বলেছে। প্রথম বলছে ট্রপিক চলন এই স্তম্ভের মধ্যে কোনটা সবচেয়ে ক্লোজ হবে বলে তোমার মনে হয়? দেখো কি আছে এই ছবির দিকে। মটরের বেগুনি বর্ণের ফুল, প্লাবতা নিয়ন্ত্রণ, উদ্দীপকের গতিপথ, হাইড্রা, মিওসিস, মাইটোসিস এবং এন্ডোসিটিকারি ব্যাকটেরিয়া। তাই ট্রপিক চলন কি হবে? ট্রপিক চলন হবে উদ্দীপকের গতিপথ। নেক্সট 14 নম্বর কি আছে? 14 নম্বর আছে দেখো। 14 নম্বর বলেছে যে সমবিভাজন কাকে বলা হয়? মাইটোসিস না মিওসিসকে? সমবিভাজন বলা হয় মাইটোসিসকে। নেক্সট 15 নম্বর কি আছে? দেখো 15 নম্বর বলেছে যে প্রকট বৈশিষ্ট্য। তাহলে এর মধ্যে প্রকট বৈশিষ্ট্য কোনটা? প্রকট বৈশিষ্ট্য মটরের বেগুনি বর্ণের ফুল। মটরের বেগুনি বর্ণের ফুল। নেক্সট 16 নম্বর কি আছে? দেখো 16 নম্বর বলেছে যে রেটিয়া মিরাবিলিয়া। 16 নম্বর বলেছে রেটিয়া মিরাবিলিয়া এর মধ্যে কোনটা যাবে? না যাবে প্লাবতা নিয়ন্ত্রণ করে। রেটিয়া মিরাবিলিয়া থাকে কোথায়? থাকে হচ্ছে পটকায়। কি নিয়ন্ত্রণ করে? প্লাবতা নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেন নম্বর 17 নম্বর দেখো কি বলেছে? 17 নম্বরে বলেছে যে ক্লস্ট্রিডিয়াম কি হবে? এর মধ্যে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। ক্লস্ট্রিডিয়াম কি হবে? N2 স্থিতিকারী ব্যাকটেরিয়া। নেক্সট 18 নম্বর কি দিয়ে দেখো। 18 নম্বর কোশ্চেন আছে যে কোরকোদ্গম মাধ্যমে কারা বংশ বিস্তার করে? হাইড্রা। এখানে যেটা উত্তর তার হাইড্রা হবে সব থেকে ক্লোজ, হাইড্রা। নেক্সট কোশ্চেন নম্বর কত? 19 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 19 নম্বর প্রশ্ন বলেছে যে বিস্বাদী শব্দটি বেছে নিয়ে লেখো। বিস্বাদী শব্দটি বেছে নিয়ে লেখো। আছে কি? পন্স, মেডুলা অবলাঙ্গাটা, সেরিবেলাম, থ্যালামাস। তোমাদের আলাদা কোনটা? আলাদা হচ্ছে সেরিবেলাম। নেক্সট কোশ্চেন নম্বর 20 নম্বর কোশ্চেন বলেছে প্রসবকালে জরায়ু গাত্রের পেশি সংকোচন ঘটায় কোন হরমোন ঘটায়? না অক্সিটোসিন। কি কাজ করে? প্রসবকালে
যে গাত্রের পেশি সংকোচন ঘটায় অক্সিটোসিন। নেক্সট 21 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 21 নম্বর কোশ্চেন বলেছে যে মানবদেহের কোন গ্রন্থিকে বার্ধক্যের জৈববাড়ি বলা হয়? বার্ধক্যের জৈববাড়ি বলা হয় থাইমাস গ্রন্থিকে। কোন গ্রন্থিকে? থাইমাস গ্রন্থিকে বার্ধক্যের জৈববাড়ি বলা হয়। নেক্সট 22 নম্বর দেখো, কোশ্চেন নম্বর 22 বা 22 কি বলেছে। 22 নম্বর কোশ্চেন বলেছে যে ডিম্বক যদি ফল হয়, বলেছে নিচের প্রথম শব্দ দুটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ দুটির স্থানে উপযুক্ত শব্দ বসাও। ডিম্বাশয় যদি ফল হয় কোনটা বীজে পরিণত হয়? বীজে পরিণত হয় ডিম্বক। ডিম্বক বীজে পরিণত হয়। নেক্সট কোশ্চেন নম্বর 23 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় F2 জনিতের যে লম্বা মটর উদ্ভিদ পাওয়া যায় তাদের জিনোটাইপগুলি কি কি? হবে? মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় F2 জনিতের যে লম্বা মটর গাছ পাওয়া যায় তার জিনোটাইপ হচ্ছে কি? বড়টি আর বড়টি ছোটটি। এই দুই ধরনের জিনোটাইপ বর্তমান। নেক্সট 24 নম্বর কোশ্চেন দেখো। বলেছে যে নিচের 4টি বিষয়ের মধ্যে যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। তিমির ফ্লিপার, পাখির ডানা, সমসংস্থ অঙ্গ, ঘোড়ার অগ্রপদ। এখানে কি আছে? তিমির ফ্লিপার, পাখির ডানা, সমসংস্থ অঙ্গ এবং ঘোড়ার অগ্রপদ। এদের মধ্যে কি বলেছে যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত। উত্তর হবে আমাদের কি? সমসংস্থ অঙ্গ। কি হবে? সমসংস্থ অঙ্গ। নেক্সট কত নম্বর? 25 নম্বর কোশ্চেন কি দিয়ে দেখো। 25 নম্বর কোশ্চেন বলেছে যে ফুসফুসের ক্রমশাখার প্রদাহের সঙ্গে সম্পর্কযুক্ত একটি রোগের নাম লেখো। ফুসফুসের ক্রমশাখার প্রদাহের সঙ্গে সম্পর্কযুক্ত এটি রোগের নাম কি? রোগের নাম হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। নেক্সট কোশ্চেন নম্বর 26 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে কোন বিজ্ঞানী প্রথম হটস্পট শব্দটি ব্যবহার করেন? প্রথম হটস্পট শব্দ ব্যবহার করেছিলেন নরম্যান মায়ার্স। এই হলো তোমাদের টোটাল মডেল নম্বর 12 এর এমসিকিউ এবং এসিকিউ অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি এর টোটাল হচ্ছে 15 আর এদিকে টোটাল 26 অর্থাৎ 41 খানা কোশ্চেন, যেটা তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাই ক্লাস 10 অর্থাৎ যারা মাধ্যমিক 2025 পরীক্ষার্থী তাদের বলবো অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখবে ভালো করে, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কী করবে না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।